আসসালামু আলাইকুম, চাচি পাতিজি ব্লগসে সবাইকে স্বাগতম। আজকে ভাবলাম আপনাদের সাথে একটা গল্পই একটা শেয়ার করি। তো গল্প বলতে তেমন কিছু না, র্যান্ডমলি কথাবার্তা। আর বিশেষ করে কথা বলতেও কিছু টপিক লাগে, তো টপিকটা এরকমই শুরু করি। বন্ধুত্ব। তো বন্ধুত্বটা আসলে একটা অদৃশ্য মায়া, যে মায়াটা আমরা অনেকে কাটিয়ে উঠতে পারি, আবার অনেকে এটাকে খুবই ডিপলি নিয়ে নেই। সবারই কোনো না কোনো বন্ধু থাকে, ফ্রেন্ড থাকে, মানে মনের দুঃখগুলা শেয়ার করার মতো মানুষ থাকে। তো এখনকার দুনিয়াতে অনেক মানুষই আছে যে আপনার দুঃখগুলা আপনার কাছ থেকে শুনে এগুলা নিয়ে আপনার পিছনেই ঠাট্টা করবে। আবার এমনও বন্ধুরা আছে যে আপনার দুঃখগুলাকে ওর নিজের দুঃখ বলেই মনে করবে, তাকে সান্ত্বনা দিবে। আপনার বিপদের সময় ও আপনার সর্বস্ব চেষ্টা করবে আপনার বিপদ থেকে উদ্ধার করার জন্য। আবার কিছু টাইপের ফ্রেন্ডরাও আছে যারা আপনাকে বিপদে ফালাইতেই সর্বদা চেষ্টা করবে। তো সেটা আপনাকেই নির্ধারিত করতে হবে যে আপনি কোন বন্ধুটার সাথেই চলাফেরা করবেন। আর আপনাকে বন্ধু বাছাই করতে একটু সময় নিলেই আমার মনে হয় ভালো হয়, কারণ কোনো কিছুই এত দ্রুত করলে সেটার ফলটা এত ভালো হয় না। আর আমরা বুঝি না, আমরা মনে করি 2-3 দিন একজনের সাথে ভালো করে চললেই সে আমার বেস্ট ফ্রেন্ড। আমরা সবাইকে ইন্ট্রোডিউস করে বলি যে ও আমার বেস্ট ফ্রেন্ড। আসলে বেস্ট ফ্রেন্ডটা সেটা না। বেস্ট ফ্রেন্ড হচ্ছে আপনার দুঃখ সুখ সব কিছু, আপনার মধ্যকার বেদনাগুলোকে ওর বেদনা মনে করা, কষ্টগুলোকে ওর কষ্ট মনে করা, সেটাকেই বলে বন্ধুত্ব। বন্ধুত্ব শুধু বন্ধুত্ব না, সেটা হচ্ছে অদৃশ্য মায়া। আমি প্রথমেই বলেছি। আর সেই মায়াটা যারা রাখতে পারে তারা সে সারা জীবন থাকে। আমার মতে 10টা সো কল ফ্রেন্ডের থেকে একটা ভালো বন্ধু থাকাই ভালো, যে আপনার বিপদে কাজে আসবে, আপনাকে সহযোগিতা করবে। তো এতটুকুই ছিল গল্পটা। আর এখন তো আপনারা দেখলেনি, আজকে আমার দেবর, উনি আমার ছোট দেবর, তো গেছিল রাজনগর। তো রাজনগর ট্যাংরা বাজারে ও মালাই চা খেতে গেছিল। তো তখন আমার জন্য ক্লিপস গুলা নিয়ে আসছে, যে ভাবি তুমি দেখো, ক্লিপস গুলা তোমার জন্য নিয়ে আসছে, তুমি ভিডিওতে দিও। আমার দেবর যদি বাহিরে যায়, কোনো ধরনের সুন্দর সুন্দর ভিডিও পায়, আমার জন্য নিয়ে আসে। থ্যাংক ইউ ভাইয়া। আর এই তো তারপর ও বললো চাটা, বললে মানে মালাই চাটা খুবই মজার। তো আমি বললাম যে একদিন আমাকে খাওয়াতে হবে। তো বললো যে ঠিক আছে ভাবি, ঈদের পরে তোমাকে নিয়ে যাব। তো তারপর তো রেগুলার মতো আজকেও আমি স্কুলে চলে গেলাম। তো চলে যাওয়ার পরে তো ম্যাডাম বললো যে আজকে আমাদেরকে সবাইকে উনি নাস্তা খাওয়াবেন, তাও আবার পানসির পরোটা আর মানে মুগ ডাল ভুনা। তো আমরা সবাই তো বললাম জি ম্যাডাম আমরা খাবো, আমরা রাজি আছি। তারপর স্যার গেল। তো স্যার গিয়ে আমাদের জন্য সবার জন্য নাস্তা নিয়ে আসলো আমাদের অফ টাইমে। তো এই তো আমরা অফ টাইমে সবাই খাচ্ছি। আর ম্যাডাম আমাদের সবাইকেই বলছিল যে জার্জির যে বাচ্চা, মানে ছেলে মেয়েদেরকে নিয়ে আসার জন্য। আর প্রায়ই ম্যাডাম আমাদেরকে এরকম করে ট্রিট দিবেন, আমাদের হেড ম্যাডাম। উনি অনেক ভালো, আল্লাহ ওনার দীর্ঘায়ু করুক। খুবই ভালো মনের মানুষ। আর আমাদের স্কুলের স্টাফ গুলা খুবই ভালো। একটা জায়গায় কাজ করতে গেলে ওই জায়গার মানুষগুলা যদি আন্তরিক না হয়, তাহলে ওই জায়গায় টিকাটা খুবই টাফ হয়ে যায়। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো একটা জায়গায় আছি। তার কাছে দোয়া করি বাকি জীবনটাও যাতে ভালোই থাকতে পারি, সেই দোয়া। আর অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।